বই না এই যে 2 বাটিতে বেড়ে রেখেছি, একটু দিদিভাইদের দুদিন পর ডিমের ঝোল রান্না করব। এখন বৃষ্টি পড়ছে, বাইরে কথায় বলে না, কোনো কিছুই মানুষের জীবনে বেশি হয়ে গেলে সেটা আর ভালো লাগে না। ঠিক সেরকমই এই দুদিন ধরে এত বৃষ্টি হচ্ছে আর যেন একঘেয়ে হয়ে গেছে। এই কদিন আগেই গরমে হাঁসফাঁস করে চাইছিলাম একটু বৃষ্টি দাও ভগবান, একটু বৃষ্টি দাও। আর এখন বৃষ্টির ঠেলায় জামা কাপড় কিছু শুকাতে পারছি না। সকালবেলার থেকে একবার রোদ উঠছে, একবার মেঘলা করছে। তো রোদের মুখ একটুখানি দেখলাম, তাই জন্য আগে গিয়ে জামা কাপড়গুলো সব মেলে দিয়ে আসলাম। তারপর বাবাইকে ব্রেকফাস্ট দিয়ে আসলাম, আর মাসির দেখো চা খাওয়াও হয়ে গেছে, আর আমার চাটা একেবারে ঠান্ডা জল হয়ে গেছে। গুড মর্নিং। সকাল থেকে আকাশ পুরো মেঘলা করে রয়েছে, এখন বৃষ্টি পড়ছে। বাবা বাইরে জামা কাপড় ছিল, বাবাকে এখন পাঠালাম জামা কাপড়গুলো তুলে নিয়ে আয়। মানে আমি এডিট করছিলাম ঘরে। আর গরু যাচ্ছে কেন রাস্তা দিয়ে? ও পশু হসপিটালে যাচ্ছে বোধহয়। দেখো বাবাই সব তুলে টুলে নিয়ে আসছে জামা কাপড়। বাইরে বৃষ্টি আসছে, মেঘলা। এই কদিন ধরে রোদ রোদ বলছিলাম। ওই তো ওইখানে রাখ, ওই জানলায় রাখ। ভেজাটা আর শুকনোটা আলাদা আলাদা রাখ। ও সাইডে আলাদা আলাদা রেখেছিস তো। আর কি, বৃষ্টি এসে গেল, 16 কলা পূর্ণ হলো। আর এখন ওই যে রান্না বসালাম, এবার রান্না করব। আদা রসুন আজকে বাটা নেই, হ্যাঁ, এবার সেটা বাটতে হবে। আর সকাল থেকে কারেন্ট যাচ্ছে আসছে যাচ্ছে আসছে, মানে কি হচ্ছে, ইন্ডাকশানে ধরো একটা কিছু রান্না বসাচ্ছি, এবার হট করে কারেন্ট চলে যাচ্ছে, সেটা নিয়ে আবার গ্যাসে বসাতে হচ্ছে। আবার দেখছি কারেন্ট এসে গেছে, আবার গ্যাসের থেকে নিয়ে ইন্ডাকশানে বসাচ্ছি। এই চলছে সকাল থেকে। তারপরে কারেন্ট অফ থাকলে ঘরের মধ্যে তো একেবারে অন্ধকার, কিচ্ছু দেখা যায় না। যে ভিডিও শ্যুট করব কিছু, সেটাও দেখা যায় না। বাবাই তখন ওই যে ভেজা জামা কাপড় শুকনো জামা কাপড় সব একসাথে লন্ডভন্ড করে তুলে নিয়ে এসে দিয়েছে। আর শুকনোগুলো যাও শুকিয়ে গেছিলো, সেগুলো ভেজার সাথে লেগে সেটাও ভিজে গেছে। ওকে একটা কাজ দিলে সেটা মানে আমারই সেই মানে কাজ দেবার না দেবার সমান কথা। ওর থেকে যদি আমি গিয়ে তুলতাম তাহলে ভালো হতো। তো আর কি করব, ঘরে মেললাম, দুই জানলায় মেলেছি। বেশি ভেজাগুলো আমাদের এই মানে ডাইনিংয়ের জানলায় মেলেছি। বাইরে একচোট ঝমঝম বৃষ্টি হয়ে গেল, এখন আবার একটু রোদ উঠেছে, কিন্তু না, আমি আর বাইরে মেলবো না কোনো কিছু। কে যাবে আবার দৌড়ে দৌড়ে তুলতে? আর হট করে ঝম করে বৃষ্টিটা নেমে যাচ্ছে, মানে যেতে মানে দৌড়ে উঠোন অবধি যাবো, ক্লিপ খুলবো, ক্লিপ না লাগালে আবার কি, ঝোড়ো হাওয়া দিচ্ছে তো উড়ে চলে যাবে লোকের বাড়ি, একদম ওই পাঁচিলের ওপাশে। আর ওই পাশে পুরো জঙ্গল, আর বাথরুম পায়খানা রয়েছে ওদের, ওইখানে পড়ে গেলে সেই জামা কাপড় আর না কেচে না ধুয়ে না ওটা আর ব্যবহার করা যায় না। তার থেকে বাবা আমার 50% জামা কাপড় শুকনো, সেইগুলো আবার যদি ভেজে আবার ঝামেলা, ওইসবের তালে যাব না। ওই জন্য বাইরে যাওয়ার মেলার কোনো প্রয়োজনই নেই। ঘরের মধ্যে যা ফ্যানের হাওয়ায় শুকাক। কালকে যদি আবার সকালবেলা রোদ ওঠে তখন মেলবো। মানে সকালে উঠছে রোদ, কেমন বলো তো, ধরো সকাল 8টার থেকে 10টা, সাড়ে 10টা, 11টা পর্যন্ত রোদ উঠছে। তারপর ঠিক যখন 12টা, সাড়ে 12টা এরকম দুপুর যত এগোচ্ছে, দিন যত এগোচ্ছে, বেলা যত এগোচ্ছে, তত আকাশের মুখ ভারী হয়ে অন্ধকার হয়ে বৃষ্টি আসা শুরু হচ্ছে। এই বৈশাখ মাস পড়ার থেকে কিন্তু বৃষ্টিটা শুরু হয়েছে, মেঘলা বৃষ্টি। একদিকে ভালো যে ঠান্ডা ওয়েদার আছে, ঠান্ডা ঠান্ডা লাগছে, সেটা ঠিক আছে। গরম ওই হাঁসফাঁস গরমটা নেই। তবে এই যে এই জামা কাপড় শুকানোর প্রবলেম, এটাই যা বর্ষাকাল আসলেই এটাই সমস্যা। তো ওই সব কিছুই তো আমাদের নিয়ে চলতে হবে, সব ঋতু নিয়েই চলতে হবে। সবসময় ভালোটা নেবো খারাপটা নেবো না, তাহলে তো হবে না, সব রকমই মানতে হবে। তো এখন রান্না কি করব সেটাই ভাবছি। সবজিপাতি এখন ফ্রিজ থেকে বের করে এখন মাথায় আর কি খেলাবো যে কোনটা দিয়ে কি রান্না করা যায়, কি মেনু করব, তারপর রান্না বসাবো। এখন বাজে 2:10, রান্না আমার হয়নি, কারেন্ট ছিল না তখন। সকাল থেকে বারবার কারেন্ট যাচ্ছে আসছে, বাইরে প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে, ঘরে 3-4টে লাইট জ্বেলে তাই আমাকে ভিডিও করতে হচ্ছে। বাইরে যেমন হাওয়া তেমন বৃষ্টি এবং ঝড়, অন্ধকার। আমি যদি লাইটগুলো অফ করে দিই তাহলে তোমরা বুঝতে পারবে। মনে হচ্ছে বিকেল, সন্ধে হওয়ার আগে যেমন হয় 5টার সময়, এই দেখো ঘরটা ঠিক এরকম অন্ধকার। ফোনের ফ্ল্যাশটাও যদি আমি অফ করে দিই তাহলে এই আমাকে দেখতে পাবে না। রান্নাবান্না ওখানে যে চিমনির আলোটা জ্বলছে তাই হালকা দেখা যাচ্ছে। আমি এখন সব চার্জ দিয়ে রেখেছি যে লাইটগুলো। বিকেলবেলা বাবাইকে পড়াতে আসবে, তখন তো যদি অন্ধকার থাকে পড়াবে কী করে জানি না। এই ঝড় বৃষ্টিতে আসতে আদৌ পারবে কিনা। তো এদিকে রান্না আমার অর্ধেক হয়ে গেছে, আর শুধু ডিমের ঝোলটা হচ্ছে। মশলা বাটতে পারছিলাম না, কারেন্ট ছিল না বলে, তাই জন্য দেরি হয়ে গেছে ডিমের ঝোলটা করতে। এখানে দেখো ভাত রান্না হয়ে গেছে, আর এদিকে বিচে কলার তরকারি করেছি। মা 3-4 দিন আগে বিচে কলা দিয়ে গেছিলো, সেটাই রান্না করার সময় পাচ্ছিলাম না, অসুবিধা হয়েছে। এতে বেড়ে রেখেছি, একটু দিদিভাইদের দেবো। সর্ষে বাটা দিয়ে বিচে কলার তরকারি করলাম, আর ভেন্ডি ভাজলাম পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে।
এইটা এখন পর্যন্ত রান্না হয়েছে। আজকে আর ডালটা করিনি, আর করবো ডিমের ঝোল। এই যে মশলাটা বেটে নিলাম, সব মিশিয়ে নিয়েছি। এখনও দেখো এই জায়গাটা পরিষ্কার করতে পারিনি, আদা রসুন ছাড়িয়েছি, ছাড়ানো ছিল না তো। এই আদা রসুন ছাড়াতে গিয়েও সময় লাগলো আমার। এখানে পেঁয়াজ আলুটাও এখনও দেখো আমি ঢালতে পারিনি। এগুলো গোছাতে হবে, আর রান্না করছি আর এই গোছাচ্ছি, আর বারবার কারেন্ট অফ হয়ে যাচ্ছে আর দেরি হয়ে যাচ্ছে আমার। আজকে অনেকদিন পর ডিমের ঝোল রান্না করছি। বাবায়ের স্নান টান কমপ্লিট, স্নান করে ঘরে রয়েছে, খেলতেও যেতে পারিনি এরকম অন্ধকার বলে। আজকে তো শুক্রবার, গুড ফ্রাইডে, স্কুল ছুটি ছিল, ওই জন্য স্কুল নেই। একেবারে সোমবার থেকে, কালকেও আর পাঠাবো না, একেবারে সোমবার থেকে পাঠাবো। আবার শহর উঠে গেছে। আমি আজকে ঘরের সব হচ্ছে দরজা জানলা বন্ধ করে দিয়েছি। এই জানলাটা জাস্ট একটুখানি খুলেছি, একটু হাওয়া বাতাস না লাগলেও ঘরে গরম লাগছে তাই। নাহলে কালকে যা হয়েছিল, ধুলো বালি ঘরে ঢুকে অবস্থা খারাপ। আজকে অনেকটা দেরি হয়ে গেছে, এখন 2টোর বেশি বাজে, তাও আমার এখনও রান্না হয়নি। শুধু যদিও ডিমের ঝোল, তবে বাবাই তো ডিমের ঝোল দিয়েই খাবে। ওর তো স্নান টান করে উঠে বসে আছে, এখনও খেতে দিইনি। ও বলছে মা হয়েছে রান্না, বারবার জিজ্ঞেস করছে। আসলে মশলা না বাড়তে পারলে কি করে আমি ঝোলটা করতাম। তারপরে আমার সকালবেলার দিকে এডিট থাকে, সেটা তো জানো। এডিট করে সমস্ত কিছু গুছিয়ে এসে রান্না করা একটু সময় লেগে যায়। তারপরে ওই যে বারবার একবার গ্যাস একবার ইন্ডাকশান, এই করতে করতে আরও সময় লেগেছে। কড়াইটা ফার্স্টে ইন্ডাকশানে বসিয়ে রান্না করছিলাম, কারণ গ্যাস আমার ভরা হয়েছে 2 মাস হয়ে গেছে প্রায়। তো যখন তখন শেষ হয়ে যেতে পারে, ওই জন্য ভাবছি ইন্ডাকশানে যতটা পারি করি। তা কারেন্ট অফের জ্বালায় আর সেটা উপায় আছে। গেল কারেন্ট, বললাম না বারবার যাচ্ছে বারবার আসছে, আমার গেল কারেন্ট। কি ভিডিও করবো, সকাল থেকে আমি এইভাবে ভিডিও করতে পারিনি, অন্ধকার বলে, কারেন্ট অফ বলে। মেঘও রাখছে কেমন দেখেছো। বৃষ্টি হবি তো একবারে হয়ে থেমে যা, তা না, গুড়গুড় গুড়গুড় করে যাচ্ছে সকাল থেকে। হাওয়া দিচ্ছে, হাওয়া দেওয়ার চোটে মেঘ চলে যাচ্ছে, বৃষ্টি আর ঠিক মতো হচ্ছে না, অন্ধকার করে যাচ্ছে। এখন আমার স্নান, পুজো, খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট। বাবাইকে তো আগেই খেতে দিয়ে দিয়েছি। আর এখন ঘরে এই যে প্যান্ডেল খাটানো হয়েছে, এদিকে গামছা মেলা, জানলায় জামা কাপড় মেলা, ওই ঘরে জানলায় মেলা। কি করব, বৃষ্টি পড়ছে, রোদ ওঠেনি, শুকায়নি। যদিও এখন বৃষ্টি কমে গেছে, এখন আর বৃষ্টি নেই, 3:30 বাজে, বৃষ্টি কমে গেছে। বাবাই টিভি দেখছে। এ দেখো এই ঘরেও জানলার ওপর দিয়ে সব মেলা রয়েছে, বাবাইকে আবার পড়াতে আসবে, তাই বাবাই চেয়ার টেয়ার নিয়ে একেবারে বসে রয়েছে। খাতা গুছিয়ে হ্যাঁ, এখনো দেরি আছে, 5টা আসবে তো, এখন সবে 3:30। তো এখন আমি একটু রেস্ট নেব, শোবো, গিয়ে ঘরে যাব। আর বাবাই তো ওই ঘরে টিভি দেখছে, দেখুক। এই সাউন্ড কমিয়ে দেখ, আমি শোবো এখন। তো চলো এখন যাই, একটু রেস্ট নিয়ে নিই, আর সন্ধেবেলা দেখা হচ্ছে আমার। গুড ইভিনিং। এই যে এখন চা বানালাম, বাবাইকে পড়াতে এসেছিলো, পড়িয়ে গেল, তারপরে এখন চা খাচ্ছি 8টার সময়। সারা দুপুর ধরে বৃষ্টি হয়েছে, মুষলধারে বৃষ্টি হয়েছে। এখন পুরো ঠান্ডা ওয়েদার, বাইরে ভাল লাগছে ওয়েদারটা, বেশ ঠান্ডা। একটু গরম গরম চপ পকোড়া এসব খেতে ভাল লাগে, কিন্তু কে যাবে, দোকানে যাওয়া ঝামেলা, আর বাড়িতে বানানো তো আরও ঝামেলা। ওই জন্য চা বিস্কুট খেয়েই মেটাই আর কি। এখানে টেবিলে বসে বসে চা খেয়ে তারপর খানিকক্ষণ ইউটিউবে কিছু ভিডিও দেখছিলাম, আমি আর বাবাই দুজনে মিলে। তারপরে বাবাই চলে গেল ওই ঘরে টিভি দেখতে, আর আমি এই ঘরে আসলাম, ঘরটা একটু গোছাবো, আর চুলটাও ভাবছি বেঁধে নেব। অন্যদিন রাত্রেবেলা একেবারে শোয়ার সময় চুল বাঁধি, কিন্তু আজকে তো আর অত গরম নেই যে গরম লাগবে। গরমের জন্য আমি চুল সবসময় দেখে যে ওপরে করে বেঁধে রাখি ক্লিপ দিয়ে বাড়িতে সবসময়, আর রাতে শোয়ার সময় বেনুনি করি। তো আজকে ভাবলাম এই সন্ধেবেলায় করে নিই। সন্ধে আর তো নেই, এখন 8:30 পৌনে 9টা মতন বাজে, 8টার সময় তো চাই খেলাম। তো চুল বেঁধে নিয়ে বিছানাটাও গোছাবো, সেই দুপুরবেলা যে শুয়েছি তারপরে আর বিছানাটা আর কি ঝাড়া হয়নি, গোছানো হয়নি। তো এই দেখো চুল বাঁধা হয়েও গেল আমার। আর কালকে ভাবছি একটু শ্যাম্পু করলেও হতো। আমার তো 2-3 দিন অন্তর অন্তরেই শ্যাম্পু করলে ভালো হয়,
সপ্তাহে অন্তত 2 দিন শ্যাম্পু না করলে না মাথার মধ্যে চুলকাতে লাগে। তো সেই পয়লা বৈশাখের দিনকে না পয়লা বৈশাখের পয়লা বৈশাখের দিনকে শ্যাম্পু করেছি। আজকে তো 3-4 দিন হয়েই গেল। তো ভাবছি একটু মাথায় তেল দেবো ভাবলাম, তারপরে ভাবলাম না, এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো মাথায় তেল দিয়ে যদি শুই, যদি ঠান্ডা লেগে যায় তার থেকে দরকার নেই। কালকে রোদ উঠলে সকাল সকাল শ্যাম্পু করে স্নান করব। আর বিছনাটা একটু ঝেড়ে নিলাম। চাদরটা একটু ছোট হয়েছে ঠিকই, তবে দেখতে খুব একটা খারাপ কিন্তু লাগছে না, তাই না বলো? অতটা বোঝা যাচ্ছে না। তো এখন না এই আসলাম রান্নাঘর ঝাড় দিতে। ওই তখন দুপুরবেলা রান্না করার পরে আর আজকে রান্নাঘরটার কিছু ঘরদর ঝাড়িনি, অতটা নোংরাও হয়েছিল না। তারপরে রান্না করতে করতে অনেক দেরি হয়ে গেছিলো, মানে দেখলেই তো কত দেরি হয়ে গেছিলো, প্রায় 2:30 বেজে গেছে আমার পুরো রান্না কমপ্লিট করতে। স্নান করে এসে খেলামই 3:30টার সময়, তো তখন আর ঝাড় দেওয়ার সময় হয়নি। আর এখন ওই বিস্কুট মুড়ি খেতে খেতে, মানে মুড়ি নিয়েছিলাম, আবার বাবাই বলছিল মুড়ি খাবে, তো একটা বাটিতে দুজন মুড়ি নিয়েছি। একদিকে বাবাই হাত দিয়েছে, আমিও হাত দিয়েছি, এবার মুড়ির বাটিটাও উল্টে গেছে, পুরো মুড়িটা নিচে পড়ে গেছিলো। দেখতে পাচ্ছ কিনা জানি না, দেখছো পুরো ছড়িয়ে রয়েছে মুড়িগুলো। অবশ্য বোঝা যাচ্ছে না, সাদার মানে সানের উপরে সাদা মুড়ি তো বোঝা যায় না, ক্যামেরায় অত দূরের থেকে বোঝা যাচ্ছে না। এক বাটি মুড়ি পুরো পড়ে গেছে, সেটাই এখন পুরো ছিটিয়ে ছিল টেবিলের তলা দিয়ে, সেটাই ঝাড় দিয়ে এখন কোনায় রেখে দিচ্ছি। এখন তো রাত হয়ে গেছে, রাত্রেবেলা কোনো নোংরা টোংরা ঘরের থেকে বের করতেও নেই, ওই থাকলো সকালবেলা মাসি এসে ঝেড়ে বের করবে। তারপর এই ঘরের বিছানাটাও হলো আমি একটু ঝেড়ে দিই। বাবাই ওরা সব বিকেলবেলা পড়াতে এসেছিলো, তো তারপরে আর বিছানা টান টান করাও হয়নি, ঝাড়াও হয়নি। আর এরা মানে বিছানায় বসে তো, বিছানাটা টানতে 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 একবারে নিচে নামিয়ে দেয়, মানে ঘষতে ঘষতে নামে বোধহয়। আর এপাশে আমি কি সুন্দর করে গুটিয়ে রেখেছিলাম সব, মানে কাঁথা কম্বল পাতা তো অনেকগুলো এর উপর খাটের পারে, সেগুলো ভালো করে মুড়িয়ে আমি সাইডের মানে চাদরটা সবসময় মুড়িয়ে ওই কাঁথা তলায় একদম নিচের যেই কাঁথাটা তার মধ্যে আর কি লক করে দিই, যাতে না গোটায়। তাও দেখো গুটিয়ে গুটিয়ে কি করে, সেটাই টান টান করে একটু ঝেড়ে দিলাম। এখন এই যে 10:30 বাজে, মানে 10:20 বাজে, বাবাইকে খেতে দিয়ে দিলাম, সকালে ওর পড়া রয়েছে। আর আমি এদিকে রান্নাঘর গোছাচ্ছি, বাসনগুলো তুলছি। নীল গামলাটা ছিল না, ওটা ভেঙে গেছে, মানে মাসি ফাটিয়ে দিয়েছে এক সাইড থেকে, ওটা দিয়ে ধরে তুলতে গেলে পুরোটাই ফেটে যাবে, ওই জন্য ওটা রেখে দিয়েছি বাথরুমে কাপড় কাচার জন্য। আর এটা বের করলাম, এটাতে এখন বাসন রাখা হচ্ছে। এখন এই বেসিনের যা বাসন সব নামাবো, এটার ভেতরে সব গোছাবো। আমার ওই বাসন রাখার নীল গামলাটা আমাদের নতুন বাড়িতে যখন আসলাম তার আগে আগে কিন্তু কেনা হয়েছে, না না এই যখন ভাড়া বাড়িতে ছিলাম, হ্যাঁ ওই তো নতুন বাড়িতে আসার আগেই বলতে পারো, ভাড়া বাড়িতে যেই 6 মাস মতন ছিলাম তখন কিনেছিলাম। মাসি আসতো যখন কাজ করতে, মানে প্রথম তখনের জন্য বাসন রাখার জন্য 200 টাকা দিয়ে গামলাটা কিনেছিলাম, অনেক ভালো ফাইবারের ছিল। কিন্তু কি করে ফেটে গেল জানি না, মানে আসলে মাসির দোষও না, ইচ্ছে করে ফাটায়নি। তবে এই যে কার্নিশগুলো রয়েছে না, মানে সাইডগুলো, ওই সাইড ধরে বোধহয় বাসন তুলতে গেছিলো। আর দেখবে ফাইবারের গামলা খুব ফ্লেক্সিবল হয়, একদম নমনীয় টাইপের থাকে, তো নরম থাকে। এবার এরকম ভাঙে না সহজে, কিন্তু বেঁকে যায়। এবার ওই তুলতে গেছে মানে বেঁকে গেছে, প্রেশার দিয়েছে আর ওখান থেকে মানে ফটাস করে ফেটে গেছে সাইডটা। মানে জল টল যে ভরা যাবে না সেরম না, কিন্তু সাইডটা ফেটে গেছে এমনভাবে না, ওতে হাত লাগলে হাত কেটে যেতে পারে, ওই জন্য আমি পাল্টে দিলাম। কিন্তু আমার না একটু মনে দুঃখ লাগছে, নতুন গামলাটা ফেটে গেল। ওইভাবে কাপড় কাচার জন্য রেখে দিয়েছি, ব্যবহার করা যাবে যদিও, তবুও খুদ হয়ে গেল না, ঘরের কোনো জিনিসে যদি খুদ হয়ে যায় তখন একটু খারাপ লাগে। মাসিও বলছিল যে মাসিরও খারাপ লাগছে, ভেঙে গেছে। তাই বললাম তা কী করা যাবে, আর ইচ্ছা করে তো আর করনি, ওটা হয়ে যেতেই পারে, কাজ করতে গেলে সেটা আমার হাতের থেকেও হতে পারতো, কোনো ব্যাপার না। তো যাই হোক, এই গামলাটাই এখন ব্যবহার করছি। এটা আমি মাসিকে বলছি, এটা মাসি একটু সাবধানে ব্যবহার করে, এটা আমার অনেক দিনের আগের, অনেক পুরনো, মানে তখন আমার শাশুড়ি দিয়েছিল ওই বাড়িতে যখন থাকতাম, মানে প্রায় এটা অনেক 10-12 বছরের পুরনো হবে, মানে বাবাই তখন হয়েছে সবে ছোট 6 মাস কি 1 বছর বয়স হবে তখনকার গামলা। তাহলে ভাবো কতদিন জমিয়ে রেখেছি আমি, আসলে ব্যবহার করা হতো না বলে এতদিন ভালো আছে। তাই ওই জন্যই মাসিকে বলেছি একটু সাবধানে ব্যবহার করো। তো যাই হোক, চলো এখন ভিডিওটা শেষ করব। রাত প্রায় 10:30 মতন বাজে, এখন আমি আর তোমাদের দাদা ভাই খাবো, খেয়ে ঘুমিয়ে পড়বো। দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে, টাটা।